দেশভাগের আগে কলকাতার বাজার জুড়ে শোভা পেত সাতক্ষীরায় নির্মিত মাটির থালাবাটি, হাঁড়ি, কাপ, মগসহ নানা বাহারি সব তৈজসপত্র। তবে দিনে দিনে প্রাচীন পদ্ধতিতে নির্মিত মাটির জিনিসপত্র গুণগত ও দৃষ্টিনন্দন না হওয়ায় সেই বাজার হারাতে থাকে। তবে সুখের খবর, নতুন কাজের ধারায় ঘুরছে হারানো বাজার। মাটি দিয়ে কষ্টকরভাবে জিনিসপত্র তৈরি করতে হতো, এখন সেটা উন্নত হয়েছে। এখন আমরা মেশিনের সাহায্যে সেটা তৈরি করছি। পালদের হারানো শিল্প ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নেয় স্থানীয় বেসরকারি সংগঠন উন্নয়ন প্রচেষ্টা। পালদের প্রশিক্ষণ দিয়ে পরিচয় করানো হয় নতুন কাজের কৌশলের সঙ্গে। 500 পাল সম্প্রদায়কে আমরা সংগঠিত করেছি এবং তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি। কৃষি জমির মাটির পরিবর্তে নদী খালের পরিত্যক্ত মাটিকে মণ্ড বানিয়ে ছাঁচে ফেলে এখন বানানো হয় চোখ ধাঁধানোর সব মৃৎশিল্প। তাতেই কমে যায় শ্রম, বেড়ে যায় উৎপাদন। পণ্যের প্রকারভেদে আগের থেকে 3 থেকে 5 গুণ লাভ পাচ্ছেন তারা। 2 রকম মাটি আছে, আটালো মাটি ও বেলে মাটি। আনি আমরা ওই বিলেন্ডারে দিই ঘুলাই মেশিনে ওখানে ছেঁকি ছেড়ে দিই। এ পরিবর্তনে পালদের খুশির সঙ্গে ক্রেতাদের মধ্যেও মাটির তৈজসপত্র কেনার আগ্রহ বেড়েছে বহুগুণ। উপহারেও দেওয়া হচ্ছে শিল্পময় কারুকার্যে ভরা ডিনার সেট, চিত্রকর্ম, দেয়াল চিত্র, ওয়াল টেরাকোটা। এখান থেকে বিভিন্ন জিনিস কিনি, ওয়াল হ্যাঙ্গিং, মাটির পটারি, প্লেট, গ্লাস। ঘর সাজানোর জন্য অনেক সুন্দর এবং বিভিন্ন মানুষকে উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর। আধুনিক ধারায় সৃষ্টির উদ্যোক্তা প্রতিষ্ঠান বলছে, এই পদ্ধতির ফলে পরিবেশ সুরক্ষা হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও কেনাবেচা হচ্ছে। আবার মাটির নান্দনিক টালি, টাইলস যাচ্ছে ইউরোপ, আমেরিকায়। দেশের বাইরে ইটালি বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আমরা দেখেছি যে এই টালিটাকে আরও কী করে ফিনিশিং করা যায়, সৌন্দর্য বাড়ানো যায়, এই বিষয় নিয়ে আমরা তাদের সাথে আমরা কাজ করছি। পালেরা বিনামূল্যে শুধু প্রশিক্ষণ পায়নি, পেয়েছে প্রায় 5 লাখ টাকার বর্জ্য মাটিকে মণ্ড তৈরির ক্লে, হ্যান্ড জিগার, জগমগ তৈরির হুইল। পালপাড়ার 600 মৃৎশিল্পীদের মধ্যে বর্তমানে সাতক্ষীরা, খুলনা ও যশোরের 500 শিল্পী আজ শুধু তৈজসপত্র নির্মাতা নয়, প্রায় সবাই এখন বড় ব্যবসায়ীতে রূপান্তরিত হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।